নমস্কার। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। অবশেষে জয়লাভ, মানে রিলিফ বলা যেতে পারে একটা কেকেআর ফ্যানেদের জন্য। অবশেষে সেই জয়ের অঙ্ক, সেই জয়ের পয়েন্টস কেকেআর কিন্তু পেল। আর কাদের হারিয়ে পেল? রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে পরাস্ত করে কেকেআর নিজের 7 নম্বর ম্যাচে গিয়ে প্রথম জয়টা পেল। এবং বলাই বাহুল্য, যে জায়গায় কেকেআর ম্যাচটা জিতেছে সেই জায়গায় যদি এই ম্যাচটা হেরে যেত তাহলে কোনো মানে হাইপোথেটিক্যাল চান্সও থাকতো না কেকেআর এর টপ ফোরে যাওয়ার। এখন একটা হাইপোথেটিক্যাল চান্স অবশ্য তৈরি হয়েছে যে যদি এখন থেকে সব কটা ম্যাচ জিতে যায় কেকেআর তাহলে প্লে অফসে যেতে পারে। যদিও সেটা একটা নেক্সট টু ইম্পসিবল থিং আমি মনে করি, বাট কোনো প্র্যাকটিক্যালি কোনো চান্স মনে হচ্ছে না। বাট মিরাকেল হতে আমরা দেখেছি, এর আগেও দেখেছি আইপিএল এ মিরাকেল হয়ে থাকে। তো কেকেআর এর জন্য একটা খুব ভালো রিলিফফুল খবর, এবং রাজস্থান রয়্যালসেরও মানে মানে বাহবা দিতেই হয় তার বোলাররা কিন্তু দুর্দান্ত কাজ করেছে। তো প্রথম থেকে ম্যাচের লেখাজোখাটা যদি বলি, কেকেআর কিন্তু মানে রাজস্থান রয়্যালস টসে জেতে এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, এবং রাজস্থান রয়্যালসের কিন্তু স্টার্টিংটা খুব ভালো হয়। ইয়াশাসভি জয়সওয়াল আর বৈভব সূর্যবংশী কিন্তু দুমাদ্দুম মারতে শুরু করে। খুব সুন্দর তাদের পার্টনারশিপ চলতে থাকে এবং 81 রান হয়ে যায় মাত্র 8 ওভার 4 বলে। সেই সময় গিয়ে বৈভব সূর্যবংশী আউট হয় বরুণ চক্রবর্তীর বলে, এবং বরুণ চক্রবর্তী তাকে আউট করে দেয়। 28 বলে 46 রান করে বৈভব সূর্যবংশী কিন্তু আউট হয়ে যায়। তারপর যশস্বী জয়সওয়ালকে আউট করে সুনীল নারিন 29 বলে 39 রানে। দেন ধ্রুব জুরেলকেও কিন্তু দুর্দান্ত একটা স্টাম্পিং করে টিম সাইফার্ট, এবং 7 বলে 5 রানের স্কোরে ধ্রুব জুরেলকেও আউট করে দেয়। দেন রিয়ান পরাগকেও কিন্তু বরুণ চক্রবর্তী 14 বলে মাত্র 12 রানের স্কোরে আউট করে দেয়। সিমরান হেটমায়ারও নিজের ইনিংসকে পেস দিতে পারে না এবং কার্তিক ত্যাগী তাকেও আউট করে দেয়। ডনোভেন ফেডেরাকে সুনীল নারিন উইকেট নিয়ে নেয়। আহ, রবীন্দ্র জাদেজাকে কার্তিক তিয়াগি আউট করে দেয় এবং রবি বিষ্ণুইকেও কার্তিক তিয়াগি আউট করে দেয়। মানে যে লেভেলে স্টার্টিং করে রাজস্থান, 8 ওভারের মাথায় যে তাদের রান ছিল সেখান থেকে পুরো তারা ধরাস করে পড়ে যায়, এবং কেকেআর এর মানে দাঁত মানে বাহবা দিতেই হবে। স্পেশালি আমি যাকে বাহবা দেবো সেটা হচ্ছে সুনীল নারিন এবং বরুণ চক্রবর্তী। বরুণ চক্রবর্তী কিন্তু ফাইনালি, একটা খুব খুশির খবর কেকেআর এর জন্য যে বরুণ চক্রবর্তী কিন্তু ফাইনালি ব্যাক ইন ফর্ম। বরুণ চক্রবর্তীর ফর্মটা যেটা চলে গেছিল না ইংল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়ার যে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে, তারপর থেকে কিন্তু বরুণ চক্রবর্তীকে একদম আউট অফ ফর্ম লাগছিল। আর সে কিন্তু ফর্মে ফিরেছে, এটা অনেক বড় ব্যাপার। 4 ওভারে 14 রান দিয়ে 3 উইকেট নেয় বরুণ চক্রবর্তী। সুনীল নারিন অ্যাজ ইউজুয়াল এত বছর ধরে যা করে আসছে সেটাই করে, 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট নেয়। এবং যে প্লেয়ারটাকে আমি বলবো এই গোটা টুর্নামেন্টের কেকেআর এর জন্য অন্তত ফাইন, সেটা হচ্ছে কার্তিক তিয়াগী। কার্তিক তিয়াগী কিন্তু 4 ওভারে 22 রান দিয়ে 3 উইকেট নেয় এবং গুরুত্বপূর্ণ 3টে উইকেট নেয়, যার ফলে কিন্তু মাত্র 155 রানে 9 রানের 155 রানে 9 উইকেটের স্কোরে কেকেআর কিন্তু কে রাজস্থান রয়্যালসকে 20 ওভারের মাথায় আটকে দেয় এবং নিজেরা 156 টার্গেট নিয়ে ময়দানে নামে। এই 156 টার্গেট ইডেনের মাঠে খুবই ইজি এবং জেতাই যায়। তো সেই টার্গেটটা করতে নামে যখন ব্যাটসম্যানরা তারা চিন্তা করছিল হয়তো যে রান রেটের এর দিকে যাব বা ম্যাচ জেতার দিকে যাব, বাট কেকেআর এর ব্যাটসম্যানদের দেখে মনে হচ্ছিল যে তারা কিন্তু ম্যাচটা হারার একদম প্রাণপণ চেষ্টা করছে। মানে দেখে অ্যাটলিস্ট মনে হচ্ছিল, জানি কোনো প্লেয়ারই হারার জন্য মাঠে নামে না, বাট দেখে মনে হচ্ছিল। টিম সাইফার্ট মানে ইনিংসের প্রথম বলে আউট হয়ে যায় জোফরা আর্চারের বলে। আজিনকিয়া রাহানে 2 বলে 0 রান করে, নান্দ্রে বার্গারের বলে সে আউট হয়ে যায়। আঙ্গ্রিকিস রঘুবংশী ঠুকে ঠুকে 19 বলে 10 রান করে এবং রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লিউ হয়ে যায়। দেন ক্যামেরন গ্রিন খুব ভালো খেলছিল, 13 বলে 27 রান করে, বাট দুর্দান্ত একটা স্টাম্প করে ধ্রুব জুরেল এবং তার জন্য কিন্তু ক্যামেরন গ্রিনও আউট হয়ে যায়। রোভমান পাওয়েল খুব ভালো খেলছিল, 20 বলে 23 রান করে, বাট সেও কিন্তু রবীন্দ্র জাদেজার বলে ডোনোভান ফেডেরার হাতে ক্যাচ দিয়ে মানে ফেলে। এরপরে রমনদীপ সিং 13 বলে 10 রান করে, সেও কিন্তু ইয়াশ পুঞ্জার বলে আউট হয়ে যায়। দেন রিঙ্কু সিং আর অনুকূল রয় মাঠে, এবং ইন্ডিয়ার মানে সরি কেকেআর এর স্কোর কিন্তু খুবই খারাপ একটা সিচুয়েশনে চলে গেছে। 85 রানে 6 উইকেট পড়ে যায় 13 ওভার 3 বলে। এখান থেকে ম্যাচ জিততে গেলে কিন্তু ভালো মানে রীতিমতো ম্যাচ উইনিং ইনিংস দরকার ছিল, এবং যেটা কিন্তু খেলে দেখায় রিঙ্কু সিং। 34 বলে 53 রান করে, 5টা 4 2টো 6 155 স্ট্রাইক রেটে। এবং অনুকূল রয় যাকে নিয়ে প্রশ্ন উঠছিল যে এই অনুকূল রয় টিমে কি জন্য খেলছে, শুধু কি বোলিং করার জন্য খেলছে, বাট সে কিন্তু ব্যাট হাতে অ্যান্সার করে
16 বলে 29 রান করে, একটা 6, একটা 4, দুটো 6, এবং দুজনেই নট আউট থাকে, এবং কেকেআর কে 2 বল বাকি থাকতে 4 উইকেটে কিন্তু ম্যাচটা জিতিয়ে দেয়। বাট এই জয়টা কি সব কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। প্রথমত, আমাদের যা সোর্সেসের থেকে খবর আসছে, কেকেআর এর পরের ম্যাচটা কয়েকদিন পরে আছে লখনৌ এর বিরুদ্ধে। সো এই যে ম্যাচটা কেকেআর খেলতে নামলে, এখানে মাথিসা পাথিরানা অ্যাভেলেবেল হবে, এবং যা খবরের সোর্সেস থেকে যা খবর আসছে যে মাথিসা পাথিরানা যদি খেলে তাহলে রোবমান পাওয়েলকে তারা বাইরে বসাবে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, রোবমান পাওয়েল গত ম্যাচ বা তার আগের ম্যাচে তোমার বেস্ট ব্যাটসম্যান ছিল, তাকে বাইরে বসানোর কোনো প্রশ্ন আমি দেখছি না, প্রথম কথা। দ্বিতীয় কথা, একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবলে বোঝা যাবে, ওপেনিং এ যে ফরেন প্লেয়ার গুলোকে আমরা ট্রাই করছি, যে আইদার সেটা টিম সাইফার্ট হোক বা ফিনালেন হোক, তারা কিন্তু খুব একটা ভালো আমাদেরকে আউটপুট দিচ্ছে না। এটা যখন দিচ্ছে না, আমরা এটা তো করতে পারি, আমরা ক্যাম গ্রিনকে ওপেন করিয়ে দিতে পারি। ক্যামেরন গ্রিন আর সুনীল নারিনকে কেন আমরা ওপেন করাচ্ছি না? ক্যামেরন গ্রিন আর সুনীল নারিন যদি ওপেন করে, তাহলে আমরা মিডিলে রোবমান পাওয়েলকেও রাখতে পারবো, এবং লাস্টের দিকে মাথিসা পাথিরানাকেও রাখতে পারবো। এই অপশনস গুলো কেন মাথায় আসছে না কেকেআর ম্যানেজমেন্টের, আমি বুঝতে পারছি না। কারণ আমি মনে করি যদি ক্যাম গ্রিন খেলতেই হয়, তাহলে ক্যাম গ্রিন ওপেনিং এ খেলি, অথবা ক্যাম গ্রিন যদি নাম্বার 3-এ খেলে, তাহলে অবশ্যই রাহানে আর নারিন ওপেন করুক, আমাদের দরকারই নেই তো বাইরের প্লেয়ার। আমরা ফরেন ওপেনিং অপশনটাকে রাখছি কেন, যেখানে আমাকে মাথিসা পাথিরানার মতো প্লেয়ারকে এখন খেলাতেই হবে। বোলিংটা উইক, বোলিং এ যদি পাথিরানা আসে আমি মানছি বোলিংটা স্ট্রং হবে, বাট কেকেআর এর যা সিচুয়েশন, সেখান থেকে তো এই ম্যাচটাও হারতে হারতে কোনোভাবে জিতেছে। রঘুবংশীর কথা যদি আমি বলি, 19 বলে 10 রান করে, সে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আসছে, এবং সে যদিও দুটো 50 মেরেছে, বাট এটা আমাদের মানতে হবে যে আঙ্গ্রিকেশ রঘুবংশী কিন্তু যথেষ্ট স্লো স্টার্টার। আঙ্গ্রিকেশ রঘুবংশী কিন্তু প্রিয়ান সারিয়া, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে বা এর মতো নয়, কিন্তু এটা কিন্তু প্রভসিমরন সিং এর মতো কিন্তু নয় যে ফার্স্ট বল থেকেই হিট করে। আঙ্গ্রিকেশ রঘুবংশী কিন্তু একটু সময় নেয়, তারপরে মানে হিটিং করার যে খেলাটা সেটা স্টার্ট করে। এবং এখানে কিন্তু আমাদের মানতে হবে লোয়ার মিডিল অর্ডারে কেকেআর এর কিন্তু যথেষ্ট কনসার্ন আছে, মিডিল অর্ডার যেভাবে কোলাপস হচ্ছে। তো রোবমান পাওয়েলকে টিমের বাইরে করে যদি এক্সপেক্ট করে থাকে টিম জিতবে, তাহলে কিন্তু এটা একটা মানে বিশাল মানে চিন্তার ব্যাপার। রোবমান পাওয়েল কিন্তু এই কেকেআর টিমের খুব একটা গুরুত্বপূর্ণ অংশ, তাকে কিন্তু বাইরে করলে আমি জানি না কেকেআর কতটা সফল হতে পারবে। বাট যা সোর্সেস থেকে খবর আসছে যে মাথিসা পাথিরানা অ্যাভেলেবেল হলে সম্ভবত রোবমান পাওয়েলের জায়গায় সে খেলবে। তো এবার প্রশ্ন কিন্তু উঠবে যে কেকেআর এর এই যে পারফরমেন্স, আজিনকিয়া রাহানে প্রথম দুটো তিনটে ম্যাচ খুব ভালো খেলেছে, তারপর থেকে তার পারফরমেন্স কন্টিনিউয়াস ডিপ করছে, রঘুবংশীর পারফরমেন্স কন্টিনিউয়াস ডিপ করছে, এবং মিডিল অর্ডারটার এই ম্যাচ, সামান্য এই ম্যাচটা বাঁচাতে গিয়ে কেকেআর নাকানি চোবানি খেয়ে গেছে। এই ম্যাচটা জিততে গিয়ে মোটামুটি অবস্থা খারাপ হয়ে গেল শেষের দিকে, এবং বোলিংয়েও কিন্তু একটা কনসার্ন আছে। আমরা যতই বোলিং এর তারিফ করি, বৈভব বরোডার কিন্তু পারফরমেন্স যথেষ্ট কনসার্নিং। আমি জানি না যদি মাথিসা পাথিরানা খেলে তাহলেও বৈভব বরোডা চান্স পাবে কিনা, কারণ কেকেআর এর ম্যানেজমেন্টের খানিকটা একই রকমের টিম খেলিয়ে যাচ্ছে, যেখানে পারফরমেন্স খারাপ হচ্ছে তারপরেও। তেজস্বী দইয়ার মতো প্লেয়ার বাইরে আছে, মনীষ পান্ডের মতো প্লেয়ার বাইরে আছে, তাদেরকে একটাও চান্স দেওয়া হচ্ছে না, জানি না কি হবে। তবে হোপ ফর দ্য বেস্ট, ফার্স্ট ম্যাচ কেকেআর জিতে গেছে, এবং এক্সপেক্ট করব কেকেআর এবার এখান থেকে সব কটা ম্যাচ জিতে 2024-এ যেভাবে আরসিবি কামব্যাক করেছিল সেই রকম কামব্যাক করবে এবং প্লে অফসে পৌঁছাবে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।